কোরবানির পশুকে কোরআনুল কারীমের ভাষায় বলা হয় বাহিমাতুল আনআম। কি বলা হয়েছে? বাহিমাতুল আনআম। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল ইয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান রেখেছিলাম যাতে করে তারা জবে করার সময় আল্লাহর নাম স্মরণ করতে পারে। কার নাম? যাতে করে তারা পশু জবে করার সময় কার নাম স্মরণ করে? আল্লাহর নাম স্মরণ করে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আর কোরবানির বিধান এই জন্য রেখেছিলাম যে তিনি চতুষ্পদ গবাদি পশু থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পশু থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, এই জন্যই বলেছেন এটা হচ্ছে বাহিমাতুল আনআম। তোমরা কোরবানির পশু জবাই করার সময় কার নাম স্মরণ করো? আল্লাহর নাম স্মরণ করো। কোরবানি অবশ্যই 3 প্রকারের পশু দ্বারা করতে হয়। কয় প্রকারের? মাসালা বলবো, খুবই মনোযোগ সহকারে এবারে কান লাগিয়ে শ্রবণ করতে হবে। মধ্যখানে কারো কোনো প্রশ্ন জাগলে প্রশ্ন বলবেন, পারমিশন দেওয়া হলো ইনশাআল্লাহ। কোরবানি 3 প্রকারের পশু দ্বারা করতে হয়। কয় প্রকারের পশু? 3 প্রকারের পশু। পশু ছাড়া পাখি দ্বারা, ফসল দ্বারা, অর্থদান করে অন্য কোনোভাবে কোরবানি দেওয়ার কোনো বিধান নাই। পশু জবে করতে হবে। 3 প্রকারের পশু। কয় প্রকারের পশু? 1 উট, 1 নম্বর কি? 2 নম্বর গরু, 2 নম্বর কি? 3 নম্বর কি? ছাগল। এই দুম্বা, বেড়া, ছাগল অন্তর্ভুক্ত। কথা কি বুঝে আসছে? দুম্বা, বেড়া, ছাগল প্রজাতির বিধায় এগুলোর নাম আলাদা উল্লেখ হয় নাই, এগুলো একসাথ করে ফেলেছেন। এইগুলি ব্যতীত অন্য পশু দ্বারা কোরবানি হবে না। আপনারা যদি মনে করেন ছাগল সাহিত্যে তো হরিণের দাম বেশি, হরিণ দিয়ে কোরবানি দিলে হবে নাকি? না। বিধানটা দেখছেন, আল্লাহর বিধানটা দেখছেন। হরিণ কি পৃথিবীতে কোটি কোটি হরিণ আছে? দেশে কি কোটি কোটি হরিণ আছে? চাইলে কোটি কোটি হরিণ জবে করা যাবে? আল্লাহ হরিণের কথা বলে নাই। আল্লাহ জানে যে ছাগল উৎপাদন বেশি হবে, এই জন্য ছাগল রেখেছেন। আল্লাহু আকবার। গরু উৎপাদন বেশি হবে, এই জন্য গরুর কথা বলেছেন, হাতির কথা বলে নাই। হাতির কথা বলছে নাকি? তা হাতি তো তুলনায় আরো অনেক বড় না? হাতির কথা বলে নাই। দেখছেন। এরপরে রক্ত প্রবাহিত করার বিবেচনায় উট হচ্ছে উত্তম। উট কি? উত্তম। এরপরে হচ্ছে গরু, এরপরে ছাগল। কিন্তু রসুলের সুন্নাহ বিবেচনায় ওলামায়ে কেরাম বলেছেন উত্তম হচ্ছে খাসি। উত্তম হচ্ছে কি? কারণ আল্লাহ নবী মদিনায় উট গরু পাওয়া সত্ত্বেও খাসি দ্বারাই কোরবানি করতেন। কি দ্বারা কোরবানি করতেন? খাসি দ্বারাই কোরবানি করতেন। তাছাড়া ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ যে পশু জান্নাত থেকে পাঠাইছিলেন সেটা কি ছিল? দুম্বা। সেটা কি ছিল? ওই যে হাবিল কোরবানি করেছিল সেটা কি ছিল? কি ছিল? এটা দুম্বা ছিল। এই সুন্নাহ বিবেচনায় দুম্বা উত্তম। আবার অনেকে মনে করে খাসি খুদ। খাসি কোনো খুদ নয়। খাসি কোনো কি নয়? খাসি যদি খুদ হতো তাহলে আল্লাহ নবী খাসি দ্বারা জবে করতেন না। কথা কি বুঝে আসছে? খাসি করার ফলে পশুর শরীরের দুর্গন্ধ, আপনার ছাগলের মধ্যে ফাঁড়া যেটা, এটার আশপাশে গন্ধের জন্য দাঁড়ানো যায়। কিন্তু এই একই ছাগল যেটা খাসি করাইছে এটা আশেপাশে গন্ধ আছে। এই খাসি করানোর ফলে গোস্তের দুর্গন্ধ দূর হয়, গোস্তের স্বাদ বাড়ে। খাসি কোনো খুঁত না, অনেকে খাসিকে খুঁত মনে করেন। 5 বছর বয়সী ওট, 2 বছর বয়সী গরু, 1 বছর বয়সী ছাগল দ্বারা কোরবানি হবে। কি কি বললাম? 5 বছর বয়সের ওট, 2 বছর বয়সের গরু, 1 বছর বয়সের ছাগল। তবে 1 বছর বয়সী ছাগল যদি না পাওয়া যায় তাহলে আল্লাহ নবী বলেছেন প্রায় 1 বছর গনাইছে এমন পশু দ্বারা হয়। ছাগলের ক্ষেত্রে আর কি। আবার গরু উটের ক্ষেত্রে না, গরু এবং উটের ক্ষেত্রে না। আল্লাহ নবী বলেছেন তোমরা মুসিন্না দ্বারা জবে করো। কি দ্বারা? মুসিন্না। মুসিন্না বোঝেন তো? মুসিন্নার কথাও বলতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান। আল্লাহ নবী বলেন তোমরা মুসিন্না পশু দ্বারা জবেই করো না। মুসিন্না কাকে বলে? মুসিন্না আমাদের দেশে বলা হয় গরু দাঁতছি। গরু কি করছে? দাঁতছি। বন্ধু তো দাঁত পড়ে নতুন দাঁত উঠছে, দাঁত পড়ে নতুন দাঁত উঠছে এমন পশু সাধারণত
ওট মুসিন্না হয়, দাঁত পড়ে নতুন দাঁত ওঠে 6 বছর বয়সে। গরু 3 বছর বয়সে, গরু এবং ছাগল উভয়টাই 3 বছর বয়সে মুসিন্না হয়। নতুন দাঁত উঠছে কিনা এটা আপনাকে যাই গরুর মালিককে জিজ্ঞাসা করতে হবে না, আপনি নিজেই দেখবেন। কিভাবে দেখবেন? গিয়ে গরুর যখন মুখটা হা করবে, দাঁত যেটা নতুন ওঠে এটা একটু বড় থাকে। যারা গরু পালেন ঠিক আছে নিও, যে গরুর যদি নতুন করে দাঁত পড়ে দাঁত ওঠে তাহলে নতুন দাঁত কি থাকে? একটু বড় থাকে, এটা আপনি বুঝবেন। মুসিন্না দ্বারা জবাই করার জন্য বলছেন। এরপর আল্লাহর নবী বলেন ইল্লা ইয়াসুর আলাইকুম, যদি কষ্টকর হয়, যদি তোমরা এমন পশু না পাও, মুসিন্না পশু না পাও, তাহলে ফাতাযবাহু জুযআতাম মিনাদ-দানি, তাহলে 6 মাস অতিক্রম করেছে, 1 বছর ঘনাগণ হয়েছে, এমন বেড়া দ্বারা কোরবানি করতে পারো, এমন দুম্বা দ্বারা কোরবানি করতে পারো। কথা কি বুঝে আসছে? এখন আমরা যদি গরু দ্বারাই করি, গরু দ্বারা অসুবিধা নেই। অনেকে বলে কোরবানি শরিক নিয়ে এখন প্রশ্ন উঠছে। কোরবানি শরিক করা, কোরবানিতে শরিক করা জায়েজ, কোরবানিতে শরিক হওয়া জায়েজ, কিন্তু একা দেওয়া উত্তম। কথা কি বুঝে আসছে? কোরবানিতে শরিক হওয়া জায়েজ, কিন্তু একা দেওয়া উত্তম। তাহলে আপনার উদ্দেশ্যটা, নিয়তটা সৎ থাকলো। কারণ শরিকদার কারো মনের ভিতরে যদি খুতুর কাতুর থাকে, ইস গরুটা মনে ঠকি গেলাম, তাহলে কোরবানিটা শেষ। এখন আপনার শরিকদারের ভিতরে যদি বেনামাজি থাকে, যে বেনামাজের উপর নামাজ পড়া ফরজ, নামাজ না পড়ে সে কোরবানির জন্য উথামথাম। এরপরে আর বা আপনার শরিকদারের ভিতরে যদি হারাম উপার্জনকারী থাকে, এই জন্য একা দেওয়া উত্তম, শরিকে দেওয়া জায়েজ। কথা কি বুঝে আসছে? এটা মাথায় রাখবেন। এখন কোরবানির জন্য আপনার আমার কেমন পশু চাই? কোরবানির জন্য অবশ্যই হৃষ্টপুষ্ট সুন্দর তাজা পশু দেখবেন। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, তোমরা মোটা তাজা হৃষ্টপুষ্ট পশু ক্রয় করো, কেননা এই পশু তোমার ফুলসেরাত ফারাফারের সওয়াবি হবে। আল্লাহু আকবার। ফুলসেরাত ফারাফারের কি হবে? সওয়ারি হবে। এই জন্য পশু ক্রয় করার সময় অবশ্যই মোটা তাজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং বিশিষ্ট, যেই পশুর চেহারা কালো, আল্লাহ নবী কালো দিয়ে খায়। কি দিয়ে খায়? হাদিস রয়েছে, সময় কম বিস্তারিত বলবো না। যেই পশু কালো দিয়ে খায়, কি দিয়ে খায়? কিন্তু আমরা বাজারে গেলে লাল গরু খুঁজি। আল্লাহ নবী বলেছেন যেই পশু কালো দিয়ে খায়, কালো দিয়ে দেখে, কালো দিয়ে হাঁটে, কালোতে বিশ্রাম করে। কথা কি বুঝে আসছে? কালো দিয়ে খায়, কালো দিয়ে দেখে, কালো দিয়ে হাঁটে, কালোতে বিশ্রাম করে। মানে গরুটা, পশুটা চিত্রাবর্ণের হবে, তার মুখটা কালো থাকবে, চোখগুলি কালো থাকবে, ফাগুলি কালো থাকবে, সে বিশ্রাম করে, মানে পেটের অংশ কালো থাকবে। এটা বুঝাইছেন। এমন পশু আল্লাহ নবী পছন্দ করতেন, কেননা আল্লাহ নবী বলেছেন ওই যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যেই পশুটা এসেছিল এটা এমন ছিল, এই জন্য আল্লাহ নবী এমন পশু খুঁজতেন। সুবহানাল্লাহ। এখন কোরবানির পশুর মধ্যে কিছু পশু নিষিদ্ধ রয়েছে, হালাল পশুদের মধ্যেই 4 প্রকার পশু দ্বারা আল্লাহ নবী কোরবানি করতে নিষেধ করেছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 প্রকারের পশু দ্বারা কোরবানি করতে নিষেধ করেছেন। কয় প্রকারের পশু? 4 প্রকারের পশু। 1 অন্ধ। 1 নম্বর কি? যার অন্ধত্ব স্পষ্ট, যার অন্ধত্ব স্পষ্ট। 2 রুগ্ন, যার রোগটা স্পষ্ট, যার রোগটা কি একবারে লাগ্গা মাটগা হয়ে গেছে, হাড়ের মজ্জা শুকিয়ে গেছে, এমন পশু দ্বারা কোরবানি করতে নিষেধ করেছেন। 3 পঙ্গু, যেটা খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, মানে জন্মগতভাবে, জাতগতভাবে এটা খোঁড়া। আবার কোরবানির সময় আবার দেখা যায় অনেক সময় পশু দীর্ঘ সময় হাঁটে, তখন একটু পা ব্যথা খোঁড়ায়, এই খোঁড়ানো অসুবিধা নাই। কিন্তু জাতগতভাবে যদি খোঁড়া হয়, কথা কি বুঝে আসছে? জাতগতভাবে যদি খোঁড়া হয় তাহলে এমন পশু দ্বারা নয়। এরপরে বলেছেন আল্লাহ নবী বলেছেন কৃষকায় দুর্বল, অত্যন্ত দুর্বল, যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। ওলামায়ে কেরাম কোরআন হাদিস গবেষণা করে যেই সকল পশুকে নিষিদ্ধ করেছেন, 1 শিং ভাঙ্গা, 2টা বা 1টা শিংয়ের অর্ধেকের বেশি ভাঙ্গা, এমন পশু দ্বারা কোরবানি হবে না। অন্ধ বা কানা, অন্ধ বা কানা, কানের অধিকাংশ কাটা, কানের অধিকাংশ, কোনো ওলামায়ে কেরাম বলেছেন কান ছিদ্র করা পশু দ্বারা কোরবানি করলে মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে। কারণ কান ছিদ্র করে মানুষ কুসংস্কারের কারণে। কিসের কারণে? কুসংস্কার মনে করে কান ছিদ্র করে। অনেক ছেলেদের কান ছিদ্র করে না, দেখছেন? কান ছিদ্র কেন? ও হাতের হলোয় মরি যায়, কুসংস্কার আর কি।
কুসংস্কার কারণে কান ছিদ্র করে। এই জন্য বলেছেন এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এরপরে লেজের অধিকাংশ কাটা, লেজের অধিকাংশ কাটা, এমন খুঁত যার কারণে পশুর মূল্য কমে যায়, যার কারণে পশুর কি মূল উপযোগিতা মূল্য কমে যায়, এমন পশু দ্বারা কোরবানি করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তবে নিখুঁত পশু ক্রয় করার পর যদি নতুন কোনো খুঁত দেখা দেয় তবে অসুবিধা নেই। নতুন করে কোনো খুঁত দেখা দিলে এই পশু দ্বারা কোরবানি করতে কোনো অসুবিধা নেই। পশু ক্রয় করার পর বা ক্রয় করার সময় গুস্ত দিয়ে লাভ লোকসান হিসাব করবেন না, কারণ কোরবানি কার জন্য? কার জন্য না, ঠকি যেতেছি মনে হয়। গুস্তের প্রয়োজন আছে, আমি এই কথা বলতেছি না গুস্তের প্রয়োজন, গুস্তের প্রয়োজন আছে, কারণ আল্লাহ তো বলছেন রক্ত গুস্ত আমার জন্য না তোমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য না। তো গুস্তের প্রয়োজন আছে, কারণ আপনি গুস্ত না হইলে গরিব গুণের কেমনে খাওয়াবেন, পরিবারকে কীভাবে খাওয়াবেন? গুস্তের প্রয়োজন আছে, কিন্তু এই গুস্ত দিয়ে লাভ লস হিসাব করবেন না। ঠকে গেলাম নি কেন, জিতে গেলাম নি কেন, এমনটা হিসাব করবেন না। কারণ কোরবানি গুস্ত খাওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? এরপরে পশু ক্রয় করার পরে জিজ্ঞাসা করবেন না মূল্যের কি অবস্থা, কারণ এতে করে হয় কি, হ্যাঁ 2,80,000, 2,20,000, একটা গর্বের বিষয় চলে আসতেছে। এখন কিসের বিষয় চলে আসতেছে? গর্ব প্রকাশ পাচ্ছে। কিন্তু আল্লাহ নিকট গোপন দানটা বেশি প্রিয়, গোপন দানটা বেশি প্রিয়। আতা ইবনে ইয়াসির, এই ব্যাপারে একটা হাদিস আছে। আতা ইবনে ইয়াসির রহিমাহুল্লাহ বলেন, আমি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরবানির বিধান কেমন ছিল। তিনি বললেন রাসূলের জামানায় একজন লোক এবং একজন পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি, একটা পশুই যথেষ্ট ছিল। একটা পশুই, যদিও এই পরিবারের সদস্য সংখ্যা 100 জন হয়, কথা কি বুঝে আসছে? অসুবিধা নাই, একটাই যথেষ্ট ছিল। তারা এটা জবাই করতো, নিজেরা খেত, অন্যদেরকে খাওয়াতো। কিন্তু অবশেষে মানুষেরা গর্ব ও অভিজাত্যের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। সাহাবীদের আমলেই দেখেন, আবু আইয়ুব আনসারী বলেন, এরপরে লোকেরা কি করে, এই কোরবানি নিয়ে গর্ব এবং অভিজাত্যে অবতীর্ণ হয়। হ্যাঁ আমি 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনলাম, আমাদের গরুটা বড়, আমরা জিতে গেলাম, এত মন গুস্ত পাইলাম, আছে না এমন কিছু? প্রতিযোগিতা, গর্বে লিপ্ত হয়। এরপর আবু আইয়ুব আনসারী বলেন, পরিস্থিতি যা দাঁড়াইছে তুমি এখন দেখো, সাহাবীদের জমানায় যদি এই কথা হয় আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থাটা কি? অতএব এই প্রতিযোগিতায় লিপ্ত হবেন না।